বিদেশি মুদ্রা ভান্ডারের টান, আকালের বাজারে সোনা বিক্রি আরবিআই এর। আর্থিক চাপে সঞ্চিত সোনা বিক্রি রিজার্ভ ব্যাংকের। বিদেশি মুদ্রা ভান্ডারের পতন রুখতে সরকারি স্বর্ণ ভান্ডারের একটা অংশ বিক্রি করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতবর্ষের অর্থনীতির যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর মাজা ভেঙে যাচ্ছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের জিডিপি নিয়ে এখন তুলকালাম পরিস্থিতি। এদিকে দেশের প্রধানমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন সোনা কেনা বেচার ক্ষেত্রে কি করতে হবে। নতুন করে যাতে সোনা না কেনা হয় সেই মর্মেও তিনি একটা বার্তা দিয়েছেন। বিদেশি মুদ্রা ভান্ডারের টান, আকালের বাজারে সোনা বিক্রি আরবিআই এর। ব্লুমবার্গের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ব্লুমবার্গের তরফে দাবি করা হয়েছে বিদেশি মুদ্রা ভান্ডারের পতন রুখতে সরকারি স্বর্ণ ভান্ডারে একটা অংশ বিক্রি করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যদিও সরকার বা আরবিআই কোনো তরফেই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। আর্থিক চাপে সঞ্চিত সোনা বিক্রি রিজার্ভ ব্যাংকের। 1991 সাল ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার পুনরাবৃত্তি ভারতের। বিদেশি মুদ্রা ভান্ডার বাঁচাতে আবারও কি বিক্রি করতে হলো দেশের সোনা? ইরানের যুদ্ধের মাঝেই সম্প্রতি সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্লুমবার্গের তরফ থেকে দাবি করা হয়েছে বিদেশি মুদ্রা ভান্ডারের পতন রুখতে সরকারি স্বর্ণ ভান্ডারের একটা অংশ বিক্রি করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা যদি হয় দেশের কাছে তো অত্যন্ত বিপজ্জনক। গ্রামীণ ব্যাংকের পর্দাফাঁস ব্রিটেনের সংসদে। পশ্চিম এশিয়া যুদ্ধের জেরে জ্বালানির খরচ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে সাম্প্রতিক সময়। একদিকে ডলারের তুলনায় টাকার দাম সেঞ্চুরি পারের মুখে। বিদেশি মুদ্রা ভান্ডার বাঁচাতে দেশবাসীকে একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে আগামী 1 বছরের জন্য সোনা কেনা, বিদেশি ভ্রমণ থেকে বিরত থাকার বার্তা পর্যন্ত তিনি দিয়েছেন। আর এই পরিস্থিতির মাঝেই ব্লুমবার্গের রিপোর্টে জানানো হয়েছে সরকারের তরফে সোনায় আমদানি শুল্ক বাড়ানো সত্ত্বেও রিজার্ভ ব্যাংকের সঞ্চিত স্বর্ণ ভান্ডার কমছে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় সরকার আর্থিক ধাক্কায় সামলাতে সোনার বিক্রির পথে হেঁটেছেন। কিন্তু প্রশ্ন হলো, সঞ্চিত কত সোনা বিক্রি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? এও জানা যাচ্ছে বিক্রি সোনার মূল্য প্রায় 1200 কোটি ডলার, যার অঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে ভারতীয় মুদ্রায় 1 লক্ষ কোটি টাকা। কিন্তু রিপোর্টে ভারতের আর্থিক চাপের বিষয়টি বিশদে তুলে ধরে দাবি করা হয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ অনেকখানি কমেছে। এরপর জ্বালানি মূল্যবৃদ্ধি ভারতের জন্য যেন গোদের ওপর বিষ ফোড়া। আর্থিক চাপের জেরে টাকার দর কমতে থাকা ভারতের অর্থনীতির জন্য আরও বেশি উদ্বেগে। আর এই সংকট মোকাবিলার লক্ষ্যেই সোনা বিক্রির পথে হেঁটেছে আরবিআই, যার লক্ষ্য দেশের বিদেশি মুদ্রা ভান্ডার অটুট রাখা। ব্লুমবার্গের দাবি অনুযায়ী গত 22শে মে শেষ হওয়া সপ্তাহ এবং তার ঠিক আগের সপ্তাহ মিলিয়ে 2 দফায় দেশে প্রায় 1200 কোটি ডলার মূল্যের স্বর্ণ ভান্ডার কমেছে রিজার্ভ ব্যাংকে। প্রথমবার নয়, এটা প্রথমবার নয়। 1991 সালে চন্দ্রশেখরের নেতৃত্বে সরকারের আমলেও একই ঘটনা ঘটেছিল। বিরাট আর্থিক চাপ সামলাতে গোপনে বিমানে করে দেশের সরকারি স্বর্ণ ভান্ডারের 47 টন সোনা পাঠানো হয়েছিল ব্যাংক অফ ইংল্যান্ডে। এর কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় 20 টন সোনা পাঠানো হয় সুইজারল্যান্ডে।
ভারতের এই কীর্তি সামনে আসতেই তোলপাড় শুরু হয় দেশব্যাপী, যার জেরে ভরাডুবি হয় চন্দ্রশেখরের সরকারের। এবার তাহলে কি হবে? এই মুহূর্তে তাহলে কোন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে ভারত? ভারতের অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল হতে চলেছে। আজকে মার্কেট বাজার 500 টাকার কোনো মূল্য নেই। দুটো তিনটে জিনিস কিনলেই 500 টাকা শেষ। এদিকে গ্যাসের দাম, ওদিকে পেট্রোল ডিজেলের দাম, ওদিকে খোলা বাজারে জিনিসপত্রের দাম, নাজেহাল পরিস্থিতি। আর সমস্ত কিছু মানুষকে ভুলিয়ে রাখছে রাজনীতির কচকচানি। রাজনীতি দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা চলছে। ভারতবর্ষের প্রতিটা রাজ্যে নতুন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করা হচ্ছে, নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, সমস্তটাই রাজনৈতিকভাবে। কিন্তু ভারতবর্ষ জুড়ে অর্থনীতির কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা যেন কেউ আঁচ না করতে পারে। তাই কি নয়া চাল চালছে একের পর এক রাজ্যে? এই প্রশ্নগুলো উঠে আসছে। ভারতবর্ষের অর্থনীতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে টাকার দাম হু হু করে কমে যাচ্ছে। আর বিদেশে ভারতবর্ষের সেই স্বর্ণ ভাণ্ডার থেকে নাকি সোনা চলে যাচ্ছে। এইভাবে ভারতবর্ষের অর্থনীতির যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর মাজা ভেঙে যাচ্ছে। তাই বিদেশ ভ্রমণ নয়, তাই নতুন করে সোনা কেনা নয়, একের পর এক বার্তা আসছে। আগামী দিনে কতটা সামাল দিতে পারবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আজকে বিদেশ থেকে তেল, বিদেশ থেকে গ্যাস সমস্তটাই আমদানি। ভারতবর্ষের নিজস্ব কোনো জ্বালানি তৈরি হচ্ছে না। আর এই চাপ কতদিন ধরে রাখতে পারবেন কেন্দ্রীয় সরকার, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তবে যে রিপোর্ট প্রকাশ্যে এসছে, যদি তা সত্য হয়, ভারতবর্ষ মানুষের কাছে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। তার কারণ ভারতবর্ষের অর্থনীতি এই মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়েছে, জিডিপি যেখানে গিয়ে দাঁড়িয়েছে, শেয়ার বাজারের দিকে লক্ষ্য রাখলে বোঝা যায় বেশ কিছু শেয়ার যেগুলোকে তুলে রাখা হয়েছে যাতে মার্কেট না বুঝতে দেওয়া হয়, এমন অভিযোগ করছেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যে রিপোর্ট প্রকাশ্যে এসছে তার সত্যতা যাচাই করা হয়নি। এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে আগামী দিনে অবশ্যই ভারতবর্ষের মানুষের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।